ক্লিক করবে, ওটিপিটা বলে দিন, আমরা বলবো না। বিশেষ করে অনলাইন ডেলিভারির ক্ষেত্রেও সেম প্রসেস। অনলাইন ডেলিভারির ক্ষেত্রে আমরা ভেরিফাই না করে ওটিপি কাউকে বলবো না। দেখেছি যে কিছু মেয়ে বাড়িতে না বলে স্কুল ইউনিফর্ম পরে কখনো লালবাগ কখনো পলাশি বেড়াতে গিয়েছে, তারাও আজকে এই ঘরেই আছে, যারা গিয়েছিল তারাও এ ঘরে আছে। বেলডাঙ্গায় মানব পাচার, নারী সুরক্ষা ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতা কর্মসূচি। বেলডাঙ্গা শরৎপল্লী বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় মানব পাচার, নারী সুরক্ষা এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা কর্মসূচির আয়োজন করল সিআইডি পশ্চিমবঙ্গ। এই সচেতনতা কর্মসূচিতে ছাত্রীদের মানব পাচারের বিভিন্ন দিক, নারী ও শিশুদের নিরাপত্তা এবং বর্তমানে বেড়ে চলা সাইবার অপরাধ সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়। পাশাপাশি সাইবার প্রতারণা থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় এবং কোন ধরনের বিপদের সম্মুখীন হলে কি পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এই কর্মসূচি যথেষ্ট সাড়া ফেলে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কৌশিকী দত্ত জানান, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ছাত্রীদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন করে তুলবে এবং বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। সিআইডি পশ্চিমবঙ্গের এই উদ্যোগকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। আপনি যখন অর্ডার করেননি তখন সেই ক্যান্সেল করার দায় আপনার নয়, ওটিপি দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ফাঁকা হবে। আর একটা কথা, অনেক সময় দেখবেন আপনার অ্যাকাউন্টে হয়তো কোনো টাকা চলে, কেউ হয়তো ফোন করে পরামর্শ করলো যে ম্যাডাম আপনার কাছে আপনার ফোন করে টাকা চলে গেছে, তো টাকাটা কাইন্ডলি যদি ফেরত দিন। এই টাকাটা ফেরত দিতে যাবেন না, আপনি বলবেন যে ঠিক আছে আপনার টাকা, আপনি আমার বাড়ি এই ঠিকানা আছে, আপনি আসুন এসে নিন। হ্যাঁ, আপনি যখনই ফেরত করবেন তখনই ওরা ওটাকে ট্র্যাক করে এই জিনিসগুলো করে। আর বাচ্চারা তোমরা সবাই শুনলে স্কুলে বহরমপুর সিআইডির পক্ষ থেকে কয়েকজন অফিসার এসেছিলেন এবং ওনারা চাইল্ড ট্রাফিকিং এবং মাদক পাচার এইসব বিষয়ে ওনারা একটা সেমিনার করলেন এবং সেই সেমিনারে ওনারা মেয়েরাও ছিল, প্রায় 120 জন মেয়ে সেই সেমিনারে অংশগ্রহণ করেছে। ওনারা যে সমস্যাগুলো বলছিলেন আমাদের মেয়েদের মধ্যেও আমরা দেখি এই সমস্যাগুলো আছে। আসলে এই বয়সে ওরা একটা ফ্যান্টাসির মধ্যে থাকে, তার জন্যই এই সমস্যাগুলো ওদের আছে এবং মেয়েরা জানলো, শিখলো। অনুষ্ঠানটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে, মেয়েরা শিখেছে, বুঝেছে, আগ্রহ দেখা গিয়েছে মেয়েদের মধ্যে। কী কী বিষয়ে আলোচনা করলেন ওনারা? মূলত চাইল্ড ট্রাফিকিং আর সাইবার ক্রাইম এই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করেছেন। সাইবার ক্রাইমের সম্বন্ধে আলোচনা হলো? হ্যাঁ, সাইবার ক্রাইম নিয়ে আলোচনা হয়েছে। আর চাইল্ড ট্রাফিকিং এটা তো আছেই, মানব পাচার যেটা, সে বিষয়টা নিয়ে ওনারা বিস্তারিত আলোচনা করলেন এবং আমাদের মেয়েদের মধ্যে উৎসাহ দেখা গেল যে ওরা বুঝেছে ব্যাপারটা, কারণ ওরাও তো ওই বয়সে এখানে ওখানে ঘুরে বেড়ায়, আমাদের বাড়িতে না বলে, কখনো আমাদেরকে না জানিয়ে স্কুলে আসার নাম করে। ওরা বুঝতে পেরেছে যে ওরা কী কী বিপদে পড়তে পারে, এটার জন্য অনেক উদাহরণ ওদের কাছে তুলে ধরা হলো যে এইরকম অবস্থায় মেয়েরা কী কী বিপদের সম্মুখীন হয়েছে, অনেক ঘটনা তুলে ধরা হলো। ওরা সেগুলো দেখে শিখলো, জানলো এবং বুঝতে শিখলো। কতটা উপকার হবে মনে হচ্ছে? উপকার হবে। তবে এই অনুষ্ঠান আরও আমি আরও করতে চাই। এর আগেও আমি করেছি এই ধরনের অনুষ্ঠান স্কুলে, এই ধরনের সেমিনার, এবং আমি ভবিষ্যতে এগুলো বারবার করতে চাই। যে সোমবারও আমাদের একটা রয়েছে এরকম, আর এরকম আমি মাঝের মধ্যেই এটা করার চেষ্টা করব। আজকে ওনারা নিজেরাই ফোন করেছিলেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি, হ্যাঁ আসুন আপনারা। কিছুদিন আগে ওনারা আমাকে ফোন করেন এবং আমি এই অনুষ্ঠান, এই ধরনের সেমিনার বা এই ধরনের সচেতনতামূলক সেমিনারগুলো আমি বারবারই করতে চাই। আপনার নাম? আমি কৌশিকী দত্ত, শরৎপল্লী বালিকা বিদ্যালয় টিচার ইনচার্জ।